নমস্কার। মিথুন রাশি শান্ত শিষ্ট সদালাপী, সবার সঙ্গে মিলে মিশিয়ে অ্যাডজাস্ট করে থাকবার মানসিকতা সম্পন্ন, হালকা কনফিউজড। কি চাহিদা, কিভাবে খুশি হন মিথুন রাশি বা লগ্নের মানুষরা, কিভাবে তাদেরকে খুব সহজেই সন্তুষ্ট রাখা যায়। মিথুন যে প্রচুর টাকা পয়সা চান তা কিন্তু নয়। মিথুন যেটা চান সেটা হচ্ছে একটু কেয়ারিং। তার মধ্যে একটা সুপ্ত চাইল্ডিশ বিহেভিয়ার আছে। সেই চাইল্ডিশ বিহেভিয়ারটাকে মানুষ অ্যাকসেপ্ট করছে, এই বিষয়টাকে পছন্দ করেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। তাদের ভাবনা চিন্তা ক্রিয়েটিভিটিকে একটু প্রশংসা করা হচ্ছে, এটা পছন্দ করেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। কর্মক্ষেত্রে অতিরিক্ত প্রেসার তার উপরে চাপানো হচ্ছে না, স্বাধীনতা পছন্দ করেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। 100% লেবার দিতে পারবেন মিথুন, সবচেয়ে ভালো পারফর্মার হতে পারবেন মিথুন, কিন্তু দরকার একটু স্বাধীনতা, দরকার একটু স্বস্তি, মানসিক চাপ থেকে তাকে মুক্ত করার প্রচেষ্টা, এটাই দরকার মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য। মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা প্রচন্ড ক্রিয়েটিভ। এই ক্রিয়েটিভিটির জন্য দরকার নারিশমেন্ট, তার একটু যত্ন প্রয়োজন। মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা ঘরদোর সাজাতে পছন্দ করেন। সেই ঘরদোর সাজানোর ক্ষেত্রে একটু স্বাধীনতা পছন্দ করেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। নিজেকে মানসিক চাপ থেকে মুক্ত করার জন্য একটু গাছ লাগাতে পছন্দ করেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। একটু বাগান করতে পছন্দ করেন মিথুন রাশি লগ্নের মানুষরা। তারা একটু পড়াশুনো করতে ভালোবাসেন, বইপত্র পড়বো, একটু নলেজের মধ্যে থাকবো। এখানে কেউ বাধা দিলে মিথুন কিন্তু একটু আউটবার্স্ট করে ফেলেন, রেগে যান মিথুন। তখন তাকে যদি আপনি খারাপ বলেন, এটা কিন্তু একদমই ঠিকঠাক নয়। মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা একটু স্পেস চান। তাদের প্রেম ভালোবাসা ইত্যাদির মধ্যে বাস্তবের তুলনায় একটু কল্পনার জগতে বিচরণ করবার প্রবণতা দেখতে পাওয়া যায়। এরা কিন্তু ভীষণ খোলামেলা, এদের মধ্যে প্যাঁচ নেই, কিন্তু এদের চিন্তা ভাবনার মধ্যে দ্বিমুখিতা দেখতে পাওয়া যায়। এরা অনেক রকম ভাবেন, প্রচুর ভাবনা চিন্তা করে এরা কনফিউজড থাকেন। এদের মধ্যে ওভার থিঙ্কিং আছে, কিন্তু আলটিমেটলি এই মানুষটা হেল্পফুল। এই মানুষটাকে নিয়ে আপনি থাকতে পারবেন। এই মানুষটা একটা ভালো পার্টনার। এই মানুষটার ভালো ব্যবসা বুদ্ধি আছে। এগিয়ে যাওয়ার পথকে আরেকটু মসৃণ করার জন্য এই মানুষটা আপনার হাতে হাত মিলিয়ে লড়াই করতে পারে। এই মানুষটার মধ্যে যে কৃতজ্ঞতা বোধ, যে ডেডিকেশন রয়েছে যে কোনো বন্ধুত্বের প্রতি, যে কোনো সম্পর্কের প্রতি, সেটা অন্যের ক্ষেত্রে পাওয়া যাবে না। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তারা কনফিডেন্ট নন। তাদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি আছে, কিন্তু তারা যদি একটু সাহায্য পান, তারা যদি একটু সমর্থন পান, তাদেরকে যদি কেউ বলে হ্যাঁ তুমি ঠিক করছো, এই পথেই চলো তুমি, তাহলে তিনি কিন্তু দুনিয়া হিলিয়ে দিতে পারেন। এই ক্ষমতা মিথুন রাশি বা লগ্নের মানুষকে দিয়েছেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তার কাছ থেকে একটু কমিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটাতে মিথুনকে যদি আপনি সাহায্য করেন, তাহলে মিথুন আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত হয়ে উঠতে পারে। মিথুন স্বার্থপর নন। মিথুন সরাসরি কথা বলতে পছন্দ করেন, কিন্তু তার মধ্যেও মিথুনের কোথাও যেন একটা ভীতি কাজ করে। বলবো, বললে পরে রাগ করবে না তো? যদি রাগ করে আমার খারাপ লাগবে না, ওকে রাগ করিয়ে দরকার নেই। আর একটু ওয়েট করি না, কেমন কি করতে চাইছে দেখি না, আর একটু সময় দিই। এইরকম বিভিন্ন রকম বিষয় মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই বিষয়গুলো মিথুনকে কনফিউজ করে। কোনো একটা দোকানে গিয়েছেন মিথুন শাড়ি কিনতে, পছন্দ করতে পারছেন না। এরকম নয় যে তিনি অনেকগুলো দেখতে পছন্দ করেন। এটা কারণ যে শাড়িটা উনি যার জন্য কিনছেন, হতেই পারে আপনার জন্য কিনছেন, উনি আপনাকে সবচেয়ে ভালোটা দিতে চান অনেকগুলোর মধ্যে, তাই তিনি কনফিউজড হয়ে গিয়েছেন। তিনি আপনাকে সেই শাড়িটা পরিয়ে সবচেয়ে সুন্দর দেখতে চান। এটাই মিথুনের ক্যারেক্টারিস্টিক্স। মিথুন সবসময় অন্যের জন্য বেস্টটা দিতে চান, কিন্তু এই বেস্টকে খুঁজতে গিয়ে মিথুন বারবার কনফিউজড হয়ে যান। আর এই কনফিউশনের জায়গাতে এসেই মিথুনের দরকার সলিউশন। সুতরাং আপনি যদি একজন মিথুন রাশি বা লগ্নের মানুষ হন এবং এই কনফিউশন আপনাকে পীড়িত করে, আপনি যদি কমফর্ট জোন ফিল না করেন, নিজেকে নিয়ে যদি দুশ্চিন্তা দ্বিধার মধ্যে ক্রমাগত পড়তে থাকেন, ঠিকই তো কাজটা করছেন কিন্তু কেন লোক ভুল বলছে, এরকম কনফিউশন যদি আপনার মনের মধ্যে আসে, যদি ধীরে ধীরে আপনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে বলে আপনার মনে হয়, সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। আমরা আপনার জীবনের গ্রাফ প্রস্তুত করব, কিভাবে এগোবেন, কিভাবে আপনার জীবনকে আরেকটু সুন্দর করে তোলা যাবে, কার কথা শুনবেন, কাকে ইগনোর করবেন, কোন মানুষটা আপনার জন্য ভালো,
কোন চাকরি আপনার জন্য ভালো, কোন ব্যবসায় সাকসেস আসবে, এই সমস্ত প্রশ্নের উত্তর পেলেই আপনার জীবনের কনফিডেন্স লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে, গ্রোথ রেট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। তাই নিজেকে আরেকটু ভালো রাখার জন্য, আরেকটু হ্যাপি থাকার জন্য অবশ্যই জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করুন। ভালো থাকা তেমনও কঠিন নয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।